সম্মানিত সুধী দুই ভারত বাংলা আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে আমার এক ভাই বিজন মিস্ত্রি, গণিত টিচার, 35 বছর বয়স। তাকে দেখি একটু সেবায় আসতে পারে কিনা সঠিকভাবে, কারণ উনি অনেক সেবা নিয়েছেন, সেবা থেকে বঞ্চিতই হচ্ছেন। সঠিক সেবায় দাঁড় করার জন্য একটা কেস লিখলাম, এটা শেয়ার করি। টাং হিজ স্নেক স্টাইল, এরপরে প্রেজেন্ট কমপ্লেন হলে হার্ড উইক, রাইট সাইড উইক, লিপিড ট্রাগেসাইল 374। এরপর হেডেক, এটা আবার ঠান্ডায় বৃদ্ধি হয়, ভার অনুভব হয়, মানে একটা চাকার মতো মাথাটা এই জায়গাটা চাপ দিচ্ছে, ঠান্ডা বৃদ্ধি পায়, তাই তো? ঠান্ডায় না গরমেও কি মাথা ভার? গরম ঠান্ডা দুটোটাই পারে, দুটোটাই হয় বাড়ে। এরপরে কাতরতা, চিলি অ্যান্ড হট উভয়ই কাতর, মাইন্ড হট, ডিজায়ার টু সুইট মিট ফিশ, হট ফুড। এরপরে ঝোল ফুড, লিকুইড ফুড যেটা। এরপরে এগ, অনিয়ন। অ্যাবর্শন হলো ভেজিটেবলস, সল্ট, আইস। অ্যাপেটাইট, ক্ষুধা আছে, থাস, পিপাসা আছে, স্টুল, ইরেগুলার, ইউরিন, ওপেনশিপ ও বিলকুল ওপেনশিপ, কাজে কর্মে অলস লাগে, ডিপ্রেশন আছে, এলোমেলো জীবন, চেস্ট ও ব্যাক পেইন। এরপরে জিনগত স্ট্রোক, বংশের ম্যাক্সিমাম মানুষই স্ট্রোক করছে, দাদা থেকে মাসি, এরপর হলো মা, এরা। পাস্ট হিস্টোরি হলো টাইফয়েড। এরপর 2004 সালে আবার মাথায় আঘাত লাগে, স্থান চেঞ্জ করলে হালকা ঘুম হয়, স্টুল একই রকম, রেগুলার ক্লিয়ার হয় না, ইরেগুলার হয়। এরপরে নিজের জন্য খরচ করা হয় না, অন্যের জন্য অনেক করে, ইচিং আছে। এবার লেগ অ্যান্ড হ্যান্ড বার্নিং, মেমোরি উইক লাগে। সালাম, বসেন। রাস্তায় হাঁটলে মনে হয় পিছু কেউ হাঁটে, গায়ে আঁচলি আছে, তিল আছে, মুখে আছে, ঠোঁটে আছে, একচেটিয়া, ডান দিকে আছে, হাতে আছে। এজন্য আমি তাকে ওটি সাজেস্ট করলাম। আমি তো দেখছি হাতে আছে বসার সময়, এজন্য তাকে আমি ওটি সাজেস্ট করলাম। আশা করি সাইকোটিক ম্যানিফেস্টেশনের ওষুধ দিতে হবে সর্বপ্রথম। কেন? বংশগত যে জিনিসটা আসছে, স্ট্রোক, সাইডটা পড়ে যাওয়া। তারপরে ওনার মিট ফিশ খুব ফেভারেট। এরপর কাতরতা, চিলি অ্যান্ড হট মিডিয়াম, চিলিটা একটু আগানো। এরপরে চেস্ট পেইন হয়, মেমোরি উইক লাগে, রাস্তায় হাঁটলে মনে হয় পিছু কেউ হাঁটে। এখানে ভোট হলো, ভোটে আগানো ওটি, আর অন্যান্য সিমটম, অন্যান্য মেডিসিনও ইন্ডিকেট করে, কিন্তু ওটিই দিলাম আপনাকে, ওটিতেই ভালো হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল মাস্টার মশাই। আপনি তো আমার মেহমান না? খুলনা জেলায় বাড়ি দাদার, তো ভালো থাকবেন, ধন্যবাদ।